আমরা বাফার ক্যাপাসিটি নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বাফার ক্যাপাসিটি। তো এখন আমরা দেখব যে বাফার ক্যাপাসিটি জিনিসটা কি। বাফার কি সেটা আমরা দেখছিলাম। বাফার হচ্ছে একটা সলিউশন, যে সলিউশনটা নিজের পিএইচ চেঞ্জ করতে প্রতিরোধ করে যখন সেই সলিউশনের ভিতরে সামান্য পরিমাণে বাইরে থেকে অ্যাসিড কিংবা সামান্য পরিমাণে বেস অ্যাড করা হয়। অর্থাৎ বাফার was a solution that resists the change in its pH upon the addition of small amount of acid or base into it. তো এখন বাফার যে সলিউশন, তার পিএইচ চেঞ্জ করার একটা ক্যাপাসিটি থাকবে। অর্থাৎ বাফার সলিউশনের পিএইচ পরিবর্তন প্রতিরোধের যে ক্যাপাসিটি, তাকে বলা হবে বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি কি? বাফার ক্যাপাসিটি ইজ এ মেজার অফ দ্য এফিসিয়েন্সি অফ এ বাফার ইন রেজিস্টিং চেঞ্জেস ইন পিএইচ। বাফার ক্যাপাসিটি হচ্ছে একটা বাফার সলিউশনের পিএইচ পরিবর্তন প্রতিরোধের একটা দক্ষতা, এফিসিয়েন্সি। অর্থাৎ একটা সলিউশনের পিএইচ পরিবর্তন হওয়াটাকে রোধ করে, যেই সলিউশন তার পিএইচ পরিবর্তন হওয়াটাকে রোধ করে তাকে বলা হয় বাফার সলিউশন। আর এই পিএইচ পরিবর্তন রোধ করার যেই ক্যাপাসিটি, মানে যেই দক্ষতা বা যেই ক্ষমতা, সেটাকে বলা হবে তার বাফার ক্যাপাসিটি। The buffer capacity is defined as বাফার ক্যাপাসিটির সংজ্ঞা হচ্ছে the number of moles per liter of strong monobasic acid or base required to produce an increase or decrease of 1 pH unit in the solution. The number of moles per liter of মানে number of moles per liter মানে কি? moles per liter মানে হচ্ছে মোলারিটি। আসলে 1 লিটারে কি পরিমাণ, কত মোল লাগবে, কি লাগবে? স্ট্রং মনোবেসিক অ্যাসিড, একদন্তি অ্যাসিড অর বেস অথবা একদন্তি বেস কিসের জন্য লাগবে? টু প্রডিউস অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ অফ 1 পিএইচ ইউনিট ইন দ্য সলিউশন। ওই সলিউশনের পিএইচ ইউনিটটাকে, পিএইচ এর পরিমাণকে বাড়াতে বা কমাতে কতটুকু? 1 ইউনিটে যে পরিমাণ লাগবে তাকে বলা হবে তার বাফার ক্যাপাসিটি। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি যে একটা সলিউশনের পিএইচ কে 1 ঘর বাড়াইতে বা 1 ঘর কমাইতে যে পরিমাণে মনোবেসিক অ্যাসিড কিংবা বেস 1 লিটার সলিউশনের মধ্যে অ্যাড করতে হবে, তাকে বলা হবে তার পিএইচ বাফার ক্যাপাসিটি। আবার বলি, বাফার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার একটা সলিউশন আছে, সেই সলিউশনের পিএইচকে আমি হয় 1 বাড়াবো না হয় কমাবো। এই 1 বাড়াইতে বা কমাইতে যে পরিমাণ মনোবেসিক অ্যাসিড কিংবা বেস, মানে যত মোল 1 লিটারে অ্যাড করতে হবে, তাকে বলা হবে সেই সলিউশনের বাফার ক্যাপাসিটি। ঠিক আছে, একটা সলিউশনের পিএইচ আছে 10, সেটাকে থেকে আমি কমাই করব 9, কিংবা বাড়াই করব 11। যদি 9 করতে হয় তাহলে সেখানে অ্যাসিড অ্যাড করতে হবে, আর যদি পিএইচ বাড়াইতে হয় তাহলে সেখানে বেস অ্যাড করতে হবে। তো 1 লিটার একটা সলিউশনের পিএইচ 1 ইউনিট বাড়াইতে বা কমাইতে যে পরিমাণ অ্যাসিড বা বেস, যত মোল অ্যাসিড বা বেস ইউজ করা হবে, সেটাকে বলা হবে তার বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটির আরো অনেকগুলো নাম আছে, যেমন বাফার এফিসিয়েন্সি, বাফার ইন্ডেক্স, বাফার ভ্যালু। মানে বাফার এফিসিয়েন্সি, বাফার ইন্ডেক্স, বাফার ভ্যালু সবই হচ্ছে বাফার ক্যাপাসিটি সিনোনিয়াম। Conventionally, the buffer capacity beta is expressed as the amount of strong acid or base in gram equivalent that must be added to 1 liter of the solution to change its pH by 1 unit. 1 লিটার একটা সলিউশন যার পিএইচ 1 ইউনিট চেঞ্জ করতে হবে, এরকম একটা সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ করার জন্য যেই পরিমাণ স্ট্রং অ্যাসিড বা বেস, মানে যত গ্রাম ইকুইভ্যালেন্ট স্ট্রং অ্যাসিড বা বেস সেখানে অ্যাড করা লাগবে, তাকে বলা হবে তার বাফার ক্যাপাসিটি। আবার বলি, 1 লিটার একটা সলিউশন আছে যার পিএইচ আমি 1 ইউনিট চেঞ্জ করব। এই 1 ইউনিট চেঞ্জ করার জন্য যেই গ্রাম ইকুইভ্যালেন্ট, যত গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বা বেস সেখানে অ্যাড করতে হবে, তাকে বলা হবে তার বাফার ক্যাপাসিটি। ধরা যাক একটা পিএইচ আছে 1 লিটারের, সেখানে তার পিএইচ আছে 9, আমি সেখানে পিএইচ করতে চাই 10, তাহলে সেখানে আমার কি করতে হবে? কিছু পরিমাণে বেস অ্যাড করতে হবে। তো যত গ্রাম ইকুইভ্যালেন্ট বেস সেই 1 লিটার সলিউশনে অ্যাড করলে পিএইচ 1 ইউনিট বেড়ে 9 থেকে 10 হবে, তাকে বলা হবে ওই সলিউশনের বাফার ক্যাপাসিটি, এবং বাফার ক্যাপাসিটিকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়।
A buffer solution can resist a small amount of change in pH on the addition of acid or alkali to the solution. আপনারা জানেন যে বাফার সলিউশন এমন একটা সলিউশন যেখানে সামান্য পরিমাণে অ্যাসিড বা বেস যদি অ্যাড করেন তাহলে তার pH চেঞ্জটা প্রতিরোধ করে। But buffer capacities ranging from 0.01 to 0.1 are usually adequate for most pharmaceutical solution. যে সমস্ত ফার্মাসিউটিক্যাল সলিউশন আমরা তৈরি করি তাদের বাফার ক্যাপাসিটি হচ্ছে 0.01 থেকে 0.1 যদিও হয় তাহলে সেটাই যথেষ্ট। কারণ আমরা সামান্য একটু দেখবো যে বাফার ক্যাপাসিটি কিভাবে মেজার করা হয়। In 1922, 1922 সালে ভ্যান্স লাইক first introduced an approximate equation to determine the buffer capacity by the following equation. 1922 সালে ভ্যান্স লাইক বাফার ক্যাপাসিটি নির্ণয় করার জন্য নিম্নোক্ত সলিউশন ইকুয়েশন দিয়েছেন। আপনারা জানেন যে বিটা হচ্ছে বাফার ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ডেল বি ডিভাইডেড বাই ডেল পিএইচ। ডেল পিএইচ মানে হচ্ছে পিএইচ এর পরিবর্তন। যেমন আমি বলছিলাম যে আমার পিএইচ আছে 9, 9 থেকে 10 করতে চাই, তাহলে পিএইচ এর পরিবর্তন কত হলো? 10 বিয়োগ 9 সমান সমান 1। অথবা আমার পিএইচ আছে 9, সেখান থেকে 8 করতে চাই, তো 1 লিটার একটা সলিউশনের পিএইচ 8 থেকে 9 করলে কি হবে? 9 বিয়োগ 8 সমান সমান সেটার বিয়োগফল হচ্ছে 1। তো এরকম ডেল পিএইচ মানে পিএইচ এর পরিবর্তন। আর ডেল বিটা কি? ডেল বিটা হচ্ছে a finite delta finite. Del beta is the small increment in gram equivalent of acid or base added to the buffer solution to produce pH change of del pH, অর্থাৎ সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস যতটুকু অ্যাড করলে মানে যেই পরিমাণটা আমি অ্যাড করব সেটার নাম হচ্ছে ডেল বিটা। অর্থাৎ হয়তো বা এটা আগে থেকেই অ্যাসিডিক একটা সলিউশন বা বেসিক একটা সলিউশন যেটাই হোক, একটা বাফার সলিউশনের মধ্যে স্ট্রং অ্যাসিডিক বাফার হোক বা বেসিক বাফার হোক, সেখানে অ্যাসিড বা বেস থাকবে। তো সেই অ্যাসিড বা বেস যেটা আছে সেই অ্যাসিড বা বেজের ওপর ধরে রাখা একটা অ্যাসিডিক বাফার, তো অ্যাসিডিক বাফারে যদি পিএইচ আমি 1 ইউনিট কমাইতে চাই তাহলে অ্যাসিডিক বাফারে আরো বেশি অ্যাসিড অ্যাড করতে হবে। তো অ্যাসিডিক বাফারে অলরেডি যে অ্যাসিড আছে তার একটা ভ্যালু আছে, পরবর্তীতে আমি আরেকটা অ্যাসিড অ্যাড করলাম তার একটা ভ্যালু হবে। তো আগে যে অ্যাসিডিক বাফারে ছিল তার ভ্যালু, পরবর্তীতে আমি যে অ্যাসিড সেখানে অ্যাড করলাম তার ভ্যালু, এই দুই ভ্যালুর যে বিয়োগফল সেটাকে বলা হচ্ছে ডেল বিটা। অর্থাৎ একটা অ্যাসিডিক বাফারের পিএইচ আমি যদি 1 ইউনিট বাড়াতে চাই তাহলে সেইখানে যে পরিমাণ অ্যাসিড আমি অ্যাড করব সেটা হচ্ছে অ্যাসিডিক বাফারের পিএইচ আমি 1 ইউনিট কমাইতে চাই, তাহলে সেই অ্যাসিডিক বাফারের পিএইচ 1 ইউনিট কমানোর জন্য আমি সেখানে যে পরিমাণ অ্যাসিড অ্যাড করব সেটার বিয়োগ আগের অ্যাসিড থেকে পরের অ্যাসিড এর বিয়োগফল থেকে আমি জানতে পারবো যে এতটুকু অ্যাড করা লাগবে। যতটুকু অ্যাসিড অ্যাড করলে ওই সলিউশনের পিএইচ 1 ইউনিট বাড়বে বা কমবে সেটাকে বলা হবে ডেল বিটা। আর যেই অ্যাসিডের পিএইচ এর পরিবর্তন হবে সেটাকে বলা হবে ডেল পিএইচ। তো কি বলছে এখানে? বিটাটা কি? বাফার ক্যাপাসিটি। ডেল মানে হচ্ছে ইজ ফাইনাইট চেঞ্জ। ডেল বিটা কি? স্মল ইনক্রিমেন্ট ইন গ্রাম ইকুইভ্যালেন্ট per liter of strong acid added to a buffer solution to produce a pH change of del pH. অ্যাসিডিক বাফার যদি হয় তাহলে ডেল বিটা কি হবে? আগে থেকে যে অ্যাসিড ছিল সেই অ্যাসিডের সাথে পরে যে অ্যাসিড যোগ করা হয়েছে সেই অ্যাসিডের বিয়োগফল। সেই অ্যাসিডের বিয়োগফল কিসে? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটারে। কতটুকু অ্যাসিড আগের 1 লিটারে কতটুকু অ্যাসিড ছিল সেখানে সেটার পরিমাণ থেকে পরবর্তীতে কতটুকু অ্যাসিড সেই 1 লিটারের মধ্যে অ্যাসিড অ্যাড করা হয়েছে সেই সলিউশনটাই পিএইচ এর বাফার সলিউশনটাই পরবর্তীতে মানে একটা বাফার সলিউশন আছে সেখানে অলরেডি অ্যাসিড আছে, 1 লিটার একটা বাফার সলিউশনে একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডের কারণে সেই বাফার সলিউশনে যেটা অ্যাসিডিক আমরা বলছি এটা একটা অ্যাসিডিক বাফার, সুতরাং তার একটা পিএইচ থাকবে, অ্যাসিডিক একটা পিএইচ থাকবে, পিএইচ এর ভ্যালু হবে 7 থেকে নিচে। সেই অ্যাসিডিক বাফারের পিএইচ যদি আমি আরো 1 ইউনিট কমাইতে চাই, ধরা যাক সেই পিএইচ ভ্যালু হচ্ছে 5, আমি আর 1 ইউনিট কমাই করব হচ্ছে 4, তাহলে 1 লিটারের মধ্যে অলরেডি অ্যাসিড আছে যে কারণে তার পিএইচ হচ্ছে 5। অ্যাসিডিক বাফারে তো পিএইচ অবশ্যই অ্যাসিড থাকবে। এখন সেই অ্যাসিডিক বাফার সলিউশনের মধ্যে আমি আবার নতুন করে অ্যাসিড অ্যাড করব। যত গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড ওই 1 লিটার পিএইচ 1 লিটার বাফার সলিউশনের মধ্যে অ্যাড করলে পিএইচ 5 থেকে কমে 4 হবে, সেইটার ভ্যালুটা হবে হচ্ছে ডেল বিটা। যতটুকু পরিমাণ অ্যাসিড গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটারে যতটুকু পরিমাণ অ্যাসিড অ্যাড করলে ওই সলিউশনের পিএইচ 5 থেকে 4-এ কনভার্ট হবে, 1 ইউনিট কমবে, তাকে বলা হবে তার ডেল বিটা। According to equation, the buffer capacity of a solution has a value of 1 when the addition of 1 gram equivalent of strong acid is added to 1 liter of the buffer solution result in pH
অফ 1 ইউনিট, অর্থাৎ যদি পিএইচ চেঞ্জ হয় 1 ইউনিটে আর যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বা বেজ অ্যাড করা হয় তাহলে উপরে 1 নিচে 1 সবকিছু মিলে বাফার ক্যাপাসিটির ভ্যালু হবে কত? 1। Higher the buffer capacity, less the buffer solution changes its pH. যত বাফার ক্যাপাসিটি বাড়বে তত তার পিএইচ পরিবর্তনের হার কমতে থাকবে। অর্থাৎ বাফার ক্যাপাসিটি মানে কি? পিএইচ পরিবর্তনকে প্রতিরোধ করে তার ক্যাপাসিটি। তাহলে যদি পিএইচ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তার ক্যাপাসিটি যত বাড়বে তাহলে পিএইচ এর পরিবর্তন হবেই না। এজন্য বলছে হায়ার দ্য বাফার ক্যাপাসিটি, লেস দ্য বাফার সলিউশন চেঞ্জেস ইটস পিএইচ। A more exact equation for buffer capacity, পরবর্তীতে বাফার ক্যাপাসিটি নির্ণয় করার জন্য আরো বেশি এক্সাক্ট একটা ইকুয়েশন দেওয়া হয়েছে। দ্য বাফার ক্যাপাসিটি ক্যালকুলেটেড ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ অনলি অ্যাপ্রক্সিমেট। ওপর থেকে যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, ইকুয়েশন থেকে যে বিটার ভ্যালু বের হয় সেটা আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ইট গিভস দ্য অ্যাভারেজ বাফার ক্যাপাসিটি ওভার দ্য ইনক্রিমেন্ট অফ বেস অ্যাডেড। এটা হচ্ছে একটা এভারেজ একটা বাফার ক্যাপাসিটি জানা যায়। এই জন্য কোপেল, স্পাইরো অ্যান্ড ভ্যান্স লাইক তারা হচ্ছে মোর এক্সাক্ট ইকুয়েশন তারা ডেভেলপ করছেন। সেই ইকুয়েশন বিটা ইজ ইকুয়াল টু 2.3 সি কে এ হাইড্রোনিয়াম আয়ন থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন ডিভাইডেড বাই কে এ প্লাস কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন হোল স্কয়ার, যেখানে সি দিয়ে তার টোটাল বাফার কনসেন্ট্রেশনটাকে বোঝানো হচ্ছে। এই এতটুকু জানলে হবে যে এটা ইকুয়েশন আছে। এতে এই হচ্ছে আমাদের বাফার ক্যাপাসিটি। এর বাফার ক্যাপাসিটি কাকে বলে, বাফার ক্যাপাসিটি নির্ণয় করার সূত্র।